আমাদের এই মিডিয়ার জগৎটিকে আমরা সেই 52 সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন, আমাদের স্বাধীনতা যুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান, তৎপরবর্তী অনেক সময় কিন্তু অত্যন্ত চমৎকারভাবে জনমনের প্রতিচ্ছবি হতে দেখেছি। রাষ্ট্রের সত্যিকার চতুর্থ স্তম্ভকে অন্য 3 স্তম্ভকে ছাড়িয়ে অনেক শক্তিশালী একটি স্তম্ভ হিসেবে দেখতে পেয়েছি। কিন্তু হয়তো এটিও সত্যি যে বিগত 1.5 যুগ আমাদের সেই মহিমান্বিত অতীতের এই অর্জনগুলোকে যেন অনেকটা কালো মেঘে ছেয়ে দিয়েছে। এক্ষেত্রে সংবাদপত্র জগতের দায় কতটুকু, রাজনীতিবিদদের দায় কতটুকু, সুশীল সমাজের দায় কতটুকু, সে বিচার হয়তো ইতিহাস একসময় করবে, কিন্তু সেটি যে খুব গৌরবোজ্জ্বল ছিল না সে কথা বোধহয় আমাদের সবাই অবনত মস্তিষ্কে সবাইকে স্বীকার করতে হবে। আমরা সেই পরিস্থিতির পরিবর্তন চাই। জনাব সালাউদ্দিন আহমেদ সেই প্রত্যাশার কথা বলেছেন যে আমরা আগামী দিনে এমন একটা রাষ্ট্র দেখতে চাই যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে এবং রাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতাকে প্রকৃতপক্ষে স্বাধীনতা বলে বিশ্বাস করবে, তবে ততটুকুই স্বাধীনতা যে স্বাধীনতা স্বনিয়ন্ত্রিত হয়। এই স্বাধীনতা যেন কেউ কাউকে বাইরে থেকে নিয়ন্ত্রণ করতে হয় না, আইন বা কোনো ধারা দিয়ে যেন এটিকে নিয়ন্ত্রণ করবার প্রয়োজন না হয়। এটি যেন একটা রাষ্ট্রের সংস্কৃতিতে পরিণত হয়, আমাদের প্রাত্যহিক অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে যায়। সেজন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বেশ কিছু কর্মসূচির কথা বলেছেন, যেগুলো আপনারা নিজেরাও জানেন। যে তিনি 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একটি পরিকল্পনা দিয়েছেন, যে পরিকল্পনাটা আগামী দিনে একটা জবাবদিহিতার, একটা স্বচ্ছতার, একটি আগামী প্রজন্মের জন্য একটা সত্যিকার অর্থে বাসযোগ্য বাংলাদেশে পরিণত করতে চাই। এবং সেই ধারাবাহিকতায় আমরা যখন দেখছি যে বর্তমানে বাংলাদেশের ঠিক আমরা অভ্যুত্থান পরবর্তী যেমন বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, সেই বাংলাদেশ হয়তো আমাদের আকাঙ্ক্ষার চাইতে অনেক দূরে অবস্থান করছে। তার একটা পরিবর্তন দরকার। আমরা আর কতদিন বলবো, অপেক্ষার পালাকে আমরা আর দীর্ঘ করতে চাই না। আমরা খুব শক্তভাবে বিশ্বাস করছি এখন যে বাংলাদেশে এই মুহূর্তে একজন একটা নেতৃত্বের দরকার। এই নেতৃত্ব শূন্যতা বাংলাদেশের এইখানে মাঠে বসে সবার সামনে এসে একজনের নেতৃত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা ছিল, 17 বছর ধরে এদেশের মানুষ এরকম একটা নেতার প্রতীক্ষায় ছিলেন যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, সেই সময়টা সম্ভবত আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমরা সেই পরিবর্তনের সূচনা বাংলাদেশকে দেখতে চাই, যেখানে জবাবদিহিতা বাংলাদেশকে একটি অন্য উচ্চতায় নিয়ে যাবে, বাংলাদেশ সত্যিকারের বাংলাদেশ হয়ে উঠবে। এবং জবাবদিহিতা, স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা, দুর্নীতিমুক্ত একটি জন আকাঙ্ক্ষার বাংলাদেশ, যেখানে প্রত্যাশার যে বাংলাদেশ, যেটি বাংলাদেশ জনগণ যেখানকার মালিকানা ফেরত পায়, সেই আবহ প্রতিষ্ঠিত করবার লক্ষ্য নিয়ে জনাব তারেক রহমানকে আমরা এই বাংলাদেশে অভ্যর্থনা জানাবার প্রস্তুতি নিয়েছি। এবং এই নেতৃত্বের শূন্যতার জায়গায় তিনি যে শূন্যতা পূরণের সবচেয়ে উপযুক্ততার জায়গায় আছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাদের সেই উত্তরসূরি হিসেবে এই রাজনীতিতে তার যে অনিবার্য যে প্রত্যাবর্তন, সেটিকে আমরা অন্তত এই অর্থে স্মরণীয় করে রাখি যে তার কাছ থেকে জনগণের প্রত্যাশায় একটা নতুন বাংলাদেশ দেখবার যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটি তিনি যেন পূরণ করতে পারেন, সেই প্রত্যাশার কথা আমরা তাকে জানাই এবং তার কাছ থেকে সেই প্রত্যয় আমরা নেওয়ার চেষ্টা করি। বিগত 17 বছরে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছেন, গুম হয়েছেন। সম্প্রতি আমরা হাদিকেও দেখেছি যে এই আন্দোলনের একজন হওয়ার অপরাধে তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। কিন্তু সেটিকে পুঁজি করে যে অপসংস্কৃতি, অপরাজনীতির জন্ম এখানে হতে চলেছে, সেটিকে প্রতিহত করবার জন্য এই সমাজ যারা এতদিন পর্যন্ত সোচ্চার কণ্ঠে সেই সুন্দর দিনের প্রত্যাশার কথা বলতেন, তাদের বোধহয় আরেকবার জেগে ওঠার সময় হয়েছে। তাদের সোচ্চার কণ্ঠে বলতে হবে, আমরা আমাদের বাংলাদেশকে ফেরত চাই। আমরা এমন বাংলাদেশ চাই না যাকে একজন অকার্যকর বাংলাদেশ বলবার ষড়যন্ত্রে যারা লিপ্ত হয়েছেন তাদেরকে একটা সমুচিত জবাব দেওয়ার মধ্যে দিয়ে আমরা সেই সত্যটাকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা সবাই মিলে অন্তত জনাব তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তনকে একটা সত্যিকার ঐতিহাসিক মুহূর্ত বলে জানি এবং তার প্রত্যাগমনের সাথে সাথে যে প্রত্যাশা জনমনে রয়েছে সেটিকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত করি।